আমরা ইন্ডিয়া থেকে যে সকল কন্টেন্ট ক্রিয়েটার্সরা আছি যারা স্পেশালি মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে ভিডিও বানাই দিনে অনেকগুলো করে, আমাদের প্রত্যেকের কাছে এটা গর্বের জায়গা। একটা সময় যারা এরকম তো অনেকেই ছিলেন যারা মেগাস্টার শাকিব খানকে নিয়ে, তার স্টারডম নিয়ে অনেক রকমের প্রশ্ন তুলেছে, মেগাস্টার শাকিব খানের অভিনয় নিয়ে প্রশ্ন তুলেছে। আজকে কোথাও গিয়ে মনে হয় তাদের মুখে ঝামাটা ঘষে দিয়ে বলি যে আজকে মেগাস্টার শাকিব খানের কোনো কন্টেন্ট এলে এসবিএফ এর ইউটিউব চ্যানেল থেকে সেটা জাস্ট ক্র্যাশ করে যায় 8 ঘন্টা 40 মিনিটের মধ্যে। তোমরা ভাবো, এসবিএফ ইউটিউব চ্যানেলের তরফ থেকে তাণ্ডবের টাইটেল ট্র্যাকটা আপলোড করা হয়েছে। আমি স্ক্রিনশট দিচ্ছি, তুমি একটু স্ক্রিনশটটা নিয়ে রাখো, বুঝলে? এক্ষুনি আমি তোমাদেরকে স্ক্রিনশট স্ক্রিনে অ্যাটাচ করে দিচ্ছি। সেখানে তোমরা দেখো যে এসবিএফ এর ইউটিউব চ্যানেলে 4000 লাইকসের এগেনস্টে 4000 ভিউজ দেখাচ্ছে। তোমরা বুঝতে পারছো কিভাবে ইউটিউবে ভিউজটা ক্র্যাশ করেছে এসবিএফ এর ইউটিউব চ্যানেল থেকে। এবং আমরা এটা চাইবো, ঠিক যেমন তাণ্ডবের ফোরকাস্টটা ইন্ডিয়াতে ট্রেন্ড করছিল, আমরা চাইবো তাণ্ডবের টাইটেল ট্র্যাকটাও যেন ইন্ডিয়াতে ট্রেন্ড করে। অ্যাট দ্য সেম টাইম চরকির ইউটিউব চ্যানেল থেকেও খুব ভালো রেসপন্স দেখা যাচ্ছে, সেখানেও ক্র্যাশ করে গেছে ভিউজ। 13,000 লাইকসের এগেনস্টে কোনো দিন 45-46,000 ভিউজ হতে পারে না। মিনিমাম, জাস্ট মিনিমাম বলছি, 75 থেকে 80,000 ভিউজ ক্রস করে গেছে, যেটা ইউটিউব দেখাতে পারছে না। চরকির ইউটিউব চ্যানেলেও ভিউজ ক্র্যাশ করেছে, এদিকে এসবিএফ এর ইউটিউব চ্যানেলেও ভিউজ ক্র্যাশ করেছে তাণ্ডবের টাইটেল ট্র্যাকের। তো এটাই কোথাও গিয়ে আমাদের মেগাস্টার শাকিব খানের পাওয়ার, তার মেগাস্টারডম, যেটা আমরা প্রতি মুহূর্তে ইন্ডিয়া থেকেও ফিল করতে পারছি। আমার মনে হয় প্রত্যেকজন মানুষই ফিল করতে পারছে। আজকে এটা খুব সিম্পল হিসেব, এসবিএফ এর মতন এত বড় একটা প্রোডাকশন হাউস যারা এত বছর ধরে পশ্চিমবাংলায় রাজত্ব করছে, যাদেরকে আমরা জাস্ট আমরা মজা করে বলি যে জায়েন্ট প্রোডাকশন হাউস পশ্চিমবাংলার, দৈত্য টাইপের, মানে যখন আসে তখন ধারে পাশে যা আসে সবাইকে মোটামুটি একটা গিলে খেয়ে নেওয়ার একটা টেন্ডেন্সি। তো তারা হঠাৎ করে বাংলাদেশে একটা অফিস খুলে ফেললো এবং তারা মেগাস্টার শাকিব খানকে নিয়ে প্রতি বছর একটা করে সিনেমা আনবে, এটা তারা টার্গেট করে ফেলেছে। তো এখান থেকে তো খুব সিম্পল হিসেব এটা, এসবিএফ তো এই ফান্ডাটা বুঝে গেছে যে এই মানুষটাকে দিয়ে আমাদের বিজনেস হবে, তাই না? নাহলে তোমরা দেখো না, পশ্চিমবাংলায় তো এতগুলো প্রোডাকশন হাউস আছে, কই তারা তো কেউ গিয়ে বাংলাদেশে অফিস খুললো না। এসবিএফ কেন গিয়ে খুললো? কারণ এসবিএফ অনেক আগে রিড করে ফেলেছে যে মেগাস্টার শাকিব খানকে দিয়ে তাদের বিজনেসটা ভালো মতন হবে। ওই জন্যেই তুফানের সময় মহেন্দ্র সোনি একটা কথা বলেছিলেন অন স্টেজ দাঁড়িয়ে, সুপারস্টারস অফ দ্য লাস্ট সুপারস্টার, এই কথাটা তিনি মেনশন করেছিলেন। তো এটা না মেগাস্টার শাকিব খানের সঙ্গে যায়, আর এসবিএফ প্রতিটা মুহূর্তে এটা বুঝতে পারছে যে কাকে নিয়ে তারা কাজ করছে। তারা বাকি সিনেমা, বাংলাদেশের আরও অন্যান্য সিনেমাও তো তারা প্রডিউস করবে, মানে অন্যান্য প্রোডাকশন হাউসের সঙ্গেও তারা থাকবে। সেই সিনেমার কেমন ফিডব্যাক আর মেগাস্টারের সিনেমার কেমন ফিডব্যাক, সেটা শ্রীকান্ত মেহতা, মহেন্দ্র সোনি দুজনেই বুঝে গেছেন। এটা খুব সিম্পল হিসেব। সো এটা আমাদের কাছে খুব প্রাউড একটা মোমেন্ট যে আবারও তাণ্ডবের টাইটেল ট্র্যাক আসার 40-45 মিনিটের মধ্যে ইউটিউবে ভিউজ ক্র্যাশ করে গেছে। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য সাকিবিয়ান ভাইরা বোনেরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের কাছে কেমন লাগলো তাণ্ডবের টাইটেল ট্র্যাক সেটাও কমেন্ট করে জানাও। আর আমাদের রিয়াকশন ভিডিও কিন্তু চলে এসেছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। আসলে তাণ্ডব টিম আমাদেরকে হঠাৎ করে সারপ্রাইজ দিয়ে দিয়েছে। আমার মন বলছিল আজকের মতন একটা স্পেশাল ডে তারা নষ্ট করবে না, তারা তো দেবেই কিছু না কিছু। যাই হোক, মিলে গেছে আমাদের ধারণা, আমরা সবাই খুব হ্যাপি। তোমরা কতটা হ্যাপি সেটা কমেন্ট করে জানাও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।